পাঠের উপযোগী শ্রীমদ্ভগবদ্ গীতা, তৃতীয় অধ্যায় কর্মযোগ, শ্লোক সংখ্যা 11 থেকে 43। দেবান ভবয়ো তনেন তে দেবা ভবয়ন্তু বহ পরস্পরং ভবয়ন্তু শ্রেয় পরম ব্যপস্যাথ। এই যজ্ঞের দ্বারা তোমরা দেবগণকে সংবর্ধিত করো এবং দেবগণও তোমাদিগকে সংবর্ধিত করুন। এই প্রকার পরস্পর পরস্পরকে সংবর্ধিত করিয়া সকলে পরম কল্যাণ লাভ করিবে। ইষ্ঠান ভোগান হিবো দেবা দশ্যন্তে যজ্ঞভাবিতা তৈর্দত্তান প্রদায়ৈফ য় ভুঙ্ক্তে স্তেন এবশ। তোমাদের কৃত যজ্ঞের দ্বারা সংবর্ধিত হইয়া দেবগণ তোমাদিগকে বাঞ্ছিত ভোগ সকল প্রদান করিবেন। দেবদত্ত ভোগ্য বস্তু সকল তাহাদিগকে না দিয়া যে ব্যক্তি স্বয়ং ভোগ করে সে নিশ্চয় চোর। যজ্ঞ শিষ্টাশিনো সন্ত মুচ্যন্তে সর্বকিল বিষয় ভুঞ্জতে তেত পঘম পাপা ये পচন্তাত্মকারণাৎ। যজ্ঞাবশিষ্ট অন্ন যাহারা ভোজন করেন তাহারা সর্বপ্রকার পাপ হইতে বিমুক্ত হন, কিন্তু যাহারা নিজের নিমিত্তই পাপ করে সে পাপিষ্ঠগণ পাপই ভোজন করিয়া থাকে। অন্নদ্ভবন্তি ভূতানি পার্জন্য দন্ন সম্ভব যজ্ঞাদ্ভবন্তি পার্জন্য যজ্ঞ কর্ম সমুদ্ভব। জীবদেহ অন্ন হইতে উৎপন্ন হয়, মেঘ হইতে অন্নের উৎপত্তি হয়, যজ্ঞ হইতে মেঘ উৎপন্ন হয় এবং কর্ম হইতে যজ্ঞের উৎপত্তি হয়। কর্ম ব্রহ্মোদ্ভবং বিদ্ধি ব্রহ্মাক্ষরং সমুদ্ভবম তস্মাদ সর্বগতং ভ্রাম্য নিত্যং যজ্ঞে প্রতিষ্ঠিতম। বেদ হইতে কর্ম প্রবর্তিত হয়, বেদ পরম ব্রহ্ম হইতে প্রকাশিত। অতএব সর্বব্যাপক পরম ব্রহ্ম যজ্ঞরূপ কর্মে সর্বদা প্রতিষ্ঠিত আছেন জানিবে। এবং প্রবর্তিতম চক্রম নানুবর্তয়তি হয় অঘায়ুরিন্দ্রিয়াণাম মোঘম পার্থ সজীবতি। হে পার্থ, ইহজীবনে যে পুরুষ এই প্রকারে প্রবর্তিত চক্রের অনুসরণ করে না সেই পাপাত্মা ইন্দ্রিয় সুখপরায়ণ ব্যক্তি বৃথাই জীবন ধারণ করে। যস্তাত্মতীরেব সদ্যাত্তৃপ্তশ্চ মানব আত্মন্যেব চ সন্তুষ্ট স্থস্য কার্য ন বিদ্যতে। পরন্তু আত্মাতেই যাহার রতি হইয়াছে, অর্থাৎ আত্মাতেই যিনি তৃপ্ত, অর্থাৎ আত্মস্বরূপস্থ আনন্দভোগে যাহার মন পূর্ণ হইয়া আছে, তাহাতেই যিনি সন্তুষ্ট থাকেন, তাহার পক্ষে কর্তব্য কোনো কর্ম নাই। নৈব তস্য কৃতেনার্থ না কৃতেনেহ কশ্চন না চাস্য সর্বভূতেষু কশ্চিদর্থ ব্যপাশ্রয়। এইরূপ আত্মজ্ঞ পুরুষের কর্ম করা না করা উভয় সমান। সুতরাং ইহারা সম্পূর্ণ স্বার্থ অভিসন্ধিশূন্য হইয়া যথার্থ কর্ম করিতে পারেন। কোনো মোক্ষ লাভের জন্য কাহারও সহায়তার প্রয়োজন হয় না। তস্মাদ শক্ত সততং কার্যং কর্ম সমাচর অশক্ত হচরণ কর্ম পরমাপ্নতি পুরুষ। অতএব বিষয়ের প্রতি অনাসক্ত চিত্ত হইয়া সর্বদা শাস্ত্রবিহিত কর্মের অনুষ্ঠান করো। আসক্তিরহিত হইয়া কর্ম করিলে পুরুষ পরম শ্রেয় লাভ করিয়া থাকে।
कर्मणैव हि संसिद्धिम् अस्थिता जनकादय लोकसंग्रहं ये बापि সম্পশ্যান কর্তুমর্হসি। জনকাদি মহাত্মা সকল কর্মের দ্বারাই সাম্যক সিদ্ধি লাভ করিয়াছিলেন। বিহিত কর্মের অনুষ্ঠান করিলে লোক সকল পাপ হইতে নিবৃত্ত ও ধর্মে প্রবৃত্ত হয়। এই নিমিত্ত বিহিত কর্মের অনুষ্ঠান করা তোমার কর্তব্য। यद् यदा चरति श्रेष्ठतत्तो देवोत्तर जन स यत् प्रणमानं कुरुते लोकस्तदनुवर्तते। যিনি শ্রেষ্ঠ তিনি যদ্রূপ আচরণ করেন অন্য সমস্ত লোক তাহারই অনুসরণ করেন। আপন কর্মের দ্বারা শ্রেষ্ঠ ব্যক্তি যে পথ অবলম্বন করা শ্রেয়স্কর বলিয়া প্রমাণ করেন সমস্ত লোক সেই পথেরই অনুবর্তন করে। নমে পার্থাস্তি কর্তব্যম ত্রিষু লোকেষু কিঞ্চন নানা ব্যাপ্ত্যম অবাপ্তব্যম বর্ত এব চ কর্মণি। হে পার্থ, আমার কর্তব্য কোনো কর্ম নাই। এই ত্রিলোক মধ্যে আমার অপ্রাপ্ত অথবা প্রাপণীয় কিছুই নাই, তথাপি আমি কর্মেতেই বৃত্ত আছি। यदि हम न वर्तयं यातु कर्मन्नतन्द्रित ममो वर्तानुवर्त्यन्ते मनुष्या पार्थ सर्वशः। হে পার্থ, যদি আমি অনলস হইয়া কর্মানুষ্ঠান করিতে কখনো নিরত হই, তাহা হইলে সকল মনুষ্যই সর্বপ্রকারে আমার প্রদর্শিত ওই পন্থারই অনুসরণ করিবে। উৎসিদেয়ুরিমে লোকা ন কুর্যং কর্ম চেদহম সংকরস্য চ কর্তা সমুপমন্যহম ইমং প্রজা। যদি আমি বিহিত কর্মের অনুষ্ঠান না করি তবে এই সমস্ত লোক উৎসন্ন হইয়া যাইবে। আমি বর্ণসংকরের উৎপত্তির কারণ হইব এবং ধর্মলোভ হেতু প্রজালোকের ধ্বংসেরও কারণ হইব। শক্তা কর্মণ্য বিধ্যাংশ যথা কুর্বন্তি ভারত কুর্যং দিধাংস্তথা শক্তশ্চিকীর্ষর লোক সংগ্রহম। হে ভারত, অজ্ঞানীগণ কর্মে আসক্ত চিত্ত হইয়া যে প্রকার কর্ম করে, লোকদিগকে ধর্মে প্রবর্তিত করিয়া তাহাদিগকে রক্ষা করিবার জন্য বিদ্বান ব্যক্তিও অনাসক্তভাবে তদ্রূপী কর্মের অনুষ্ঠান করেন। ন বুদ্ধিভেদং জনয়েদ জ্ঞানম কর্মসঙ্গিনাম যৎসয়েদ সর্বকর্মাণি বিদ্যানযুক্ত সমাচরণ। জ্ঞানী পুরুষগণের বুদ্ধিতে কর্মশক্ত অনাজ্ঞ দিকের বুদ্ধিভেদ জন্মাইবে না। বিদ্বান পুরুষ অনাসক্ত হইয়া সমস্ত কর্ম স্বয়ং আচরণ করিয়া অজ্ঞ ব্যক্তিগণকে কর্মে যুক্ত করিবেন। প্রকৃতে ক্রিয়মানানি গুণৈ কর্মাণি সর্বশঃ অহংকারো বিমূঢ়াস্তা কর্তব্যম ইতি মান্যতে। প্রকৃতির গুণের দ্বারা সর্বপ্রকার কর্ম কৃত হইয়া থাকে। অহংকার দ্বারা যাহাদের চিত্ত মোহগ্রস্ত হইয়াছে তাহারাই আমি কর্তা এইরূপ মনে করিয়া থাকেন। তত্ত্ববিত্ত মহাবাহো গুণকর্ম বিভাগয় গুণাগুণেষু বর্ত্যন্তে ইতি মত্বা ন সজ্জতে। হে মহাবাহ, যে পুরুষ এই তত্ত্বে অবগত আছেন যে গুণ ও তৎকার্যভূত কর্ম উভয় হইতে তিনি ভিন্ন, ইহারা তাহার নহে। পরমেশ্বরেই যিনি মনে করেন যে গুণাত্মক ইন্দ্রিয়গণই বিষয়ের প্রতি প্রবৃত্ত হইতেছে, তিনি নিজে ইহাদিগকে পরিচালক অথবা কর্তা নন। তিনি কখনো কর্মে আসক্ত চিত্ত হন না।
প্রকৃতে গুণ সংমূঢ়া সাজ্যন্তে গুণ কর্মসু তান কৃৎস্নো বিদো মন্দান কৃৎস্ন ভিন্ন বিচালয়েত। প্রকৃতির গুণসমূহের দ্বারা যাহাদের চিত্ত মোহগ্রস্ত হইয়াছে তাহারাই গুণ ও গুণের কর্মের আসক্ত চিত্ত হয়। এই সকল অজ্ঞানী মন্দমতি পুরুষের কর্ম বিষয়ে মতিকে বিদ্বান পুরুষ কখনো বিচলিত করিবেন না। ময়ি সর্বাণি কর্মাণি সঙ্গন্ন সধাত্ম চেতসা নিরাশীর নির্মমো ভূত্বা যুদ্ধস্য বিগত জরা। বিবেক বুদ্ধির দ্বারা সমস্ত কর্ম আমাতে অর্পণ করিয়া ফল কামনা ও মমতা পরিত্যাগপূর্বক সর্বপ্রকার শোকরহিত হইয়া তুমি যুদ্ধে প্রবৃত্ত হও। ये मे मतम इदं नित्यं मनुष्ठन्ति मानवा শ্রদ্ধাবন্তনুসূয়ন্ত মুচ্যন্তেপি কর্মভিঃ। যে সকল ব্যক্তি আমার এই মতে শ্রদ্ধাবান এবং দোষ দৃষ্টিবিহীন হইয়া ইহার অনুসরণ করে তাহারাও কর্মপাশ হইতে বিমুক্ত হয়। ये ते तदभ्यसूयन्त नानुतिष्ठन्ति मे मतम सर्वज्ञान विमूढांस्तान् विद्धिं नष्टम अचेतस। যে সকল মানব আমার মতে দেবদৃষ্টি করিয়া ইহার অনুসরণ করে না সেই সকল সর্ববিষয়ে মূঢ়বুদ্ধি বিবেকহীন পুরুষদিগকে হতবুদ্ধি বলিয়া জানিবে। সদৃশং চেষ্টতে স্পশ্যা প্রকৃতে জ্ঞানবানপি প্রকৃতিম ইয়ান্তি ভূতানি নিগ্রহ কিম করিষ্যতি। জ্ঞানবান পুরুষও আপন প্রকৃতির অনুরূপ কর্মই করিয়া থাকেন। সকল প্রাণী স্ব স্ব প্রকৃতির বশীভূত হইয়া তদনুরূপই কর্মচেষ্টা করিতে বাধ্য হয়। ইন্দ্রিয় নিগ্রহে কি করিবে? ইন্দ্রিয়স্যেন্দ্রিয়ার স্বার্থে রাগদ্বেষৈ ব্যবস্থিত তায়র্ন বশমাগচ্ছেৎ তোহস্য পরিপন্থিনঃ। সকল ইন্দ্রিয়ের ভোগ্য বিষয়ের মধ্যে কোনটিতে ইন্দ্রিয় সমূহের অনুরাগ এবং কোনটিতে বিদ্বেষ স্বভাবতই হইয়া থাকে। এই রাগ দেশের বশীভূত তুমি হইও না, কারণ ইহারা জীবের শ্রেয় লাভের বিঘ্নকারী। শ্রেয়ান স্বধর্ম বিগুণ পরধর্মাৎ স্বনুষ্ঠিতাৎ স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। সর্বাঙ্গ সুন্দর পরধর্ম অপেক্ষা কিঞ্চিৎ দোষবিশিষ্ট নিজ ধর্মই শ্রেয়। স্বধর্মে নিধনও শ্রেয়, পরধর্ম ভয়াবহ। অর্জুন উবাচ अथ ज्ञान प्रयुक्त ह्यं पापं चरति पुरुष अनिच्छन्यपि वार्ष्णेय बलादिव नियोजित। অর্জুন বলিলেন, হে বৃষিকুল তিলক শ্রীকৃষ্ণ, পাপকর্মে ইচ্ছা না করিলেও জীব কাহার দ্বারা প্রেরিত হইয়া বলপূর্বক নিয়োজিতের ন্যায় পাপানুষ্ঠানে প্রবৃত্ত হয়? শ্রী ভগবান উবাচ काम एष क्रोध एष रजोगुण समुद्भव महाशान महापाप्मा विध्यन्यम ইমবৈরিণম। ভগবান কহিলেন, ইহা রজগুণ হইতে উৎপন্ন কাম এবং ক্রোধ, এই উভয় কিছুতেই তৃপ্ত হয় না। ইহারা মহাপাপ রূপ। শ্রেয়লাভ বিষয়ে এই কামকে শত্রু বলিয়া জানিবে। ধূমেন व्रियते वह्निर् इथादर्श मलेन च यथिल्विनावृतो गर्भस्तथा तेनेदमावृतम्। যেমন অগ্নি ধূমের দ্বারা, দর্পণ মলের দ্বারা এবং গর্ভ জরায়ুর দ্বারা আবৃত থাকে, তদ্রূপ কামের দ্বারা জ্ঞান আবৃত থাকে।
আবৃতং জ্ঞানমেতেন জ্ঞানেন নিত্যবৈরিণা কামরূপেণ কৌন্তেয় দুষ্পুরেণানালনেচন। হে কুন্তিনন্দন, জ্ঞানী পুরুষের নিত্য বৈরীর এই কাম কিছুতেই পরিতৃপ্ত হয় না, সর্বদাই অগ্নিবৎ কাম দ্বারা জ্ঞান আবৃত করিয়া থাকে। ইন্দ্রিয়াণি মনোবুদ্ধি রসাধ্যতিষ্ঠানমুচ্যতে এতৈর্বিমোহয়ত্যশ জ্ঞানমাবৃত দেহিনাম। ইন্দ্রিয় সকল মন ও বুদ্ধি এই সমস্ত কাম অধিষ্ঠান করে। এই সকলের দ্বারাই কাম জ্ঞানকে আবৃত করিয়া দেহিকে বিমোহিত করিয়া থাকে। তস্মাৎত্বমিন্দ্রিয়ান্নতো নিয়ম্য ভরতর্ষভ পাপ্নানং প্রজাহিহন্যং জ্ঞান বিজ্ঞান নাশনম। অতএব হে ভরতকুল শ্রেষ্ঠ, অগ্রে তুমি ইন্দ্রিয় সকলকে বশীভূত করিয়া জ্ঞান বিজ্ঞান নাশক পাপরূপ এই কামকে সম্পূর্ণরূপে বিনাশ করো। ইন্দ্রিয়াণি পরান্ন হুরিন্দ্রিয়াভ্য পরং মন মনস্যন্তু পরা বুদ্ধির্যো বুদ্ধে পরন্তু স। দেহাদি হইতে ইন্দ্রিয় সকল শ্রেষ্ঠ বলিয়া কথিত হয়। ইন্দ্রিয়গণ হইতে মন এবং মন হইতে বুদ্ধি শ্রেষ্ঠ। বুদ্ধির পরেও যিনি শ্রেষ্ঠ তিনিই আত্মা। এবং বুদ্ধে পরং বুদ্ধ্যা সংস্তভ্যাত্মাত্মনা यहि शत्रुं মহাবাহো কামরূপং দুরাসদম। হে মহাবাহ, এইরূপে বুদ্ধির উপরে অবস্থিত আত্মাকে জ্ঞাত করিয়া বুদ্ধির দ্বারা মনকে সমাহিত করিয়া কামরূপ দুর্জয় শত্রুর নিকটে বিনষ্ট করো। নমস্কার। কর্মযোগ নামক তৃতীয় অধ্যায় সমাপ্ত। গীতা পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, শেয়ার ও কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন। নমস্কার।